এই ভাইয়া, আমার বুকের উপর কি আর কোনো পানি আছে? না তো, সব পানি তো মুছে ফেলেছি। সব পানি মুছে ফেললো, এখন আমার বুকের উপর হাত লাগিয়ে রেখেছো কেন? আহা, আমি দেখছি বুকের আর কোথায় কোথায় পানি লেগে আছে, ওইগুলো মুছে পরিষ্কার করে দিচ্ছি। ফাঁকা রুমে নিজের চাচাতো বোন নিধির জামার ভেতর হাত ঢুকিয়ে পানি মুছে দিচ্ছে নীরব। নীরব নিধির বুকের ভিতর যে একবার হাত ঢুকিয়েছে, সেইভাবেই নিধির বুকের ভিতর হাত ঢুকিয়ে রেখেছে। নীরব নিধির বুকের ভিতর নিজের হাত ভালো করে ঢুকিয়ে নিয়ে হাত নেড়ে নেড়ে নিধির সারা বুকের উপর নিজের হাত অবাধ বিচরণ এঁকে দিতে লাগলো। নীরবের হাতের মলিন স্পর্শগুলোতে এক ভিন্ন ধরনের ভালো লাগা কাজ করে উঠল নিধির মনে। নিধির শরীর কখনো কেউ স্পর্শ করেনি, তাই নিধি পুরুষের স্পর্শ নিয়ে তেমন কোনো ধারণা রাখে না। আর নীরব ও তার জীবনের প্রথম কোনো নারীকে এমন করে স্পর্শ করেছে। নিধির বুকের উপর হাত বুলিয়ে দিয়ে নীরবের সারা শরীর গরম হয়ে উঠতে লাগলো। নীরব অনুভব করছে তার সারা শরীর মনে হচ্ছে মৃদু শীতপ্রবাহ বয়ে যাচ্ছে। নীরব নিধির বুকে হাত বুলিয়ে দিয়ে দিয়ে যেন একটা ঘোরের মাঝে হারিয়ে গেল। নীরব নিধির বুকে আরো কিছু সময় হাত বুলিয়ে দিতেই নিধি নীরবকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আপনি এমন করে আর কতক্ষণ আমার বুকের পানি মুছবেন? আমার এখন কেমন যেন লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে না বুঝি? ভালো বা খারাপ কিছুই তো বুঝতে পারছি না, শুধু মনে হচ্ছে কেমন যেন করছে আমার সারা শরীর। তুমি অনুভব করে বলো যে তোমার আসলে কেমন অনুভব হচ্ছে। ভালো লাগলে আর ভালো করে পরিষ্কার করব আমি। না, আর করতে হবে না। আমার ওখানটা কেমন যেন করছে। আপনি নিজে হাতটা বের করে ফেলুন। এখন তো বের করা যাবে না, আর একটু সময় দাও, তারপর বের করব। না ভাইয়া, আমি আর সময় দিতে পারবো না। আমার অবস্থা ভালো ঠেকছে না। এরপর যদি আমার জ্বর এসে যায়, তখন কি হবে? আরে জ্বর আসবে কেমন করে? এটা তো জ্বর না, ভালো লাগছে দেখে শরীর গরম হচ্ছে। নীরব নিজের কথার ছলে নিধিকে বুঝিয়ে শুনিয়ে রাজি করলো আরো কিছু সময় নিধির জামার ভিতর নিজের হাত ডুবিয়ে রাখতে। নীরব প্রথমে ভেবেছে নিধি হয়তো সবকিছুই বোঝে, কিন্তু এখন নীরব দেখতে পাচ্ছে যে নিধি আসলে এসব নিয়ে কোনো কিছুই বোঝে না। এতটা বোকা হবে নিধি, সেটা যেন কোনোভাবেই আশা করেনি নীরব। নীরব নিধির বুকের চারপাশে আরও একটু সময় হাত বুলিয়ে নিতেই নীরব নিজের মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। নীরবের এখন ইচ্ছে করছে ভীষণ যে নিধির শুধুমাত্র বুকে নয়, বরং আরো গভীরে নিজের হাত বুলিয়ে আদর করে দিতে। নীরব নিজের ভাবনা মতোই কাজ করলো। নীরব নিধির ঘাড়ের দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে নিয়ে গিয়ে আলতো করে নিধির ঘাড়ে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। নীরবের ঠোঁটের গভীর পরশ নিধির নিজের ঘাড়ের উপর পেতেই নিধির সারা শরীর কেঁপে উঠল ভীষণ। নিধি বুঝে উঠতে পারছে না এই স্পর্শে তার ভিতর প্রবল শিহরণ জেগে ওঠার আসল কারণ কি। নীরব আরও গভীরভাবে নিধির ঘাড়ে চুমু খেতে নিতেই নিধি আচমকা নীরবকে অবাক করে দিয়ে দুম করে নীরবকে ধাক্কা দিয়ে নীরবের হাত নিজের জামার মধ্য থেকে বের করে নিল। নীরব খানিক অবাক হয়ে গিয়ে নিধির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। সব তো ঠিক চলছিল, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে নিধি এমন রিয়েক্ট করে বসলো। নীরব নিধির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই নিধি নীরবকে উদ্দেশ্য করে বলে উঠল, নীরব ভাইয়া, আপনি দয়া করে আমার বাড়ি থেকে বেরিয়ে যান প্লিজ। আমি আর আপনার সাথে কোনো প্রকার কথা বলতে চাই না। এই নিধি, কি হয়েছে তোমার? হঠাৎ করে এমন রিয়াক্ট করলে কেন? সব তো ঠিক ছিল। কি ঠিক ছিল? আমি আপনাকে বারবার বলেছি আমার অস্বস্তি হচ্ছে। আপনি তবুও আমার কথা শুনছেন না, আমাকে ছুঁয়ে যাচ্ছেন। আমার ছোঁয়াতে কি সমস্যা আছে? তাছাড়া আমি তো আর কোনো বাজে চিন্তা নিয়ে ছুঁইনি তোমাকে। বাজে চিন্তা নিয়ে ছুঁয়েছেন কিনা সেটা আপনার চুমু খাওয়ার পর আমি বুঝতে পেরেছি। বেরিয়ে যান দয়া করে। নিধি, আমার কথাটা শোনো, আমি তোমাকে বুঝিয়ে। নীরব নিধির দিকে খানিক এগিয়ে আসতেই নিতেই নিধি ধুম করে নিজের হাত টান করে নীরবকে থাপ্পড় মেরে বসলো।
নিধির হাতের এমন করে থাপ্পড় খাবে নীরব, সেটা যেন নীরব আশা করেনি। নীরব নিজের গালের উপর নিজের হাত রেখে নিধির দিকে দৃষ্টিপাত করতেই নীরব দেখতে পেল নিধি কান্না করছে। নিধির করা অপমানটা নীরবের হজম হলো না। নীরব আর এক মুহূর্ত অপেক্ষা করল না। রাগে গজগজ করতে করতে নীরব হনহন করে নিজের চাচার বাড়ি থেকে বেরিয়ে গেল। নীরব চলে যেতেই নিধি কিছু একটা ভেবে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে কান্না করতে লাগলো। নিধি হয়তো বুঝতে পেরেছে আসলে তার সাথে কি হতে যাচ্ছিল। এমন করে নীরব তার সাথে বাজে ব্যবহার করবে সেটা যেন নিধির কাছে অপ্রত্যাশিত ছিল। নিধি ডুকরে কান্না করছে। ওইদিকে নীরব নিধির বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসে ক্লাবে। এই ক্লাবে এসে সবসময় নিজের বন্ধুদের সাথে আড্ডা মারে নীরব। নীরব ক্লাবে আসতেই দেখতে পায় সাজিদকে। সাজিদ নীরবকে দেখে মুচকি একটা হাসি দিয়ে বলে উঠল, ওই দেখ, আমাদের মহারাজ আসছে এতক্ষণে। তা তোর কি গাড়ি আটকে গেছিল কোথাও? এত লেট করে এসেছিস যে? আরে এমনি মেজাজটা খারাপ আছে, বেশি কথা বলিস না। তোর মেজাজ খারাপ হয়েছে কি করে? ফাজলামি করিস আমার সাথে? ফাজলামি না রে, সত্যি আমার মনটা ভালো নেই। আজ একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? বল আমাদের। তাছাড়া কষ্টের কথা প্রকাশ করলে মন পাতলা থাকে। সাজিদের কথা মতো নীরব সাজিদকে সব কথা খুলে বলল। আজকে নিধির সাথে নীরবের ঘটে যাওয়া সম্পূর্ণ কথাটা নীরব বলল সাজিদকে। সাজিদ নীরবের কথাগুলো শোনার পর যেন পুরো থ হয়ে গেল। নীরবের মতো একটা ছেলে কিনা এমন একটা কাজ করবে সেটা যেন কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না সাজিদের। সাজিদ নীরবকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আচ্ছা নীরব, সত্যি এমন কাজ তুই করেছিস? আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না তোর কথা। বিশ্বাস না করলে আর কি করার। আজ আমি মোহের মাঝে পড়ে গিয়েছিলাম, নিজেকে সামলাতে পারিনি। আর নিধি কি করলো, আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। তো আর কি করবে? তুই যেটা করেছিস সেটা তো ওই বেচারি নিতে পারেনি, তাই নিজেকে বাঁচাতে তোর সাথে এমন ব্যবহার করেছে। সে যাই হোক না কেন, আমার গায়ে হাত তোলার ফল ওকে ভোগ করতে হবে। আরে মামা, মাথাটা ঠান্ডা কর। সবসময় ছোট বাচ্চাদের মতো করিস না। মেয়েটার দিকে একবার চিন্তা কর, তারপর বল ঠিক করেছে কিনা। আমি এত কিছু চিন্তা করতে পারবো না। নিধির করা অপমানের ফল নিধিকে না দিতে পারলে আমার শান্তি হবে না। দেখ নীরব, তুই কিন্তু এবার বেশি করছিস। একটু বোঝার চেষ্টা কর। আসলে বিষয়টা সাজিদের কথাগুলোতে নীরব চরম বিরক্ত হয়। নীরব ভাবছে হয়তো সাজিদ তাকে বুঝবে আর একটা ভালো আইডিয়া দিবে, কিন্তু না, সাজিদ তো নিধির পক্ষে কথা বলছে। সাজিদের কথায় খানিক চটে গিয়ে নীরব ক্লাব থেকে উঠে পড়ল। ক্লাব থেকে উঠে পড়ে নীরব হন করে বেরিয়ে গেল ক্লাব থেকে। নীরব ক্লাব থেকে বেরিয়ে যেতে যেতে আপন মনে চিন্তা করতে লাগলো যে কি করে নিধিকে সে শিক্ষা দিবে। কিছু সময় ভাবনার পর অতঃপর নীরবের মাথায় একটা বুদ্ধি আসলো। নীরব ভেবে নিয়েছে তার কি করতে হবে, আর নীরব যেমনটা ভেবেছে ঠিক তেমনটাই করতে নিল। নীরব ক্লাব থেকে বেরিয়ে সোজা চলে আসে নিধির বাড়িতে। নিধির বাড়িটা ফাঁকাই আছে। নিধির বাবা মা দুজনেই একটা জরুরি কাজে বাড়ির বাইরে গিয়েছেন, ফিরতে একটু দেরি হবে। নীরব হন করে নিধির রুমে আসতে লাগলো। নীরব নিজের মাথায় ছক এঁকে নিয়েছে যে আজ নিধিকে জোর করে নিধির থেকে সবকিছু আদায় করবে সে। নীরব নিজের প্ল্যান মতোই চলে আসে নিধির রুমে। নিধির রুমে নীরব পা রাখতেই চমকে উঠল। নিধির দিকে দৃষ্টিপাত করতেই নীরবের বুকটা কেঁপে উঠল। নীরব দেখতে পেল নিধি ফ্লোরে বসে আছে, আর নিধির হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। নীরব এই দৃশ্যটা দেখার পর খানিক ভয় পেয়ে যায়। নীরব ভয় পেয়ে গিয়ে নিধির দিকে দৌড়ে এগিয়ে এসে হাঁটু গেড়ে নিধির সামনে বসে পড়ল। নীরব নিধির সামনে বসে নিধির হাত ধরে ফেলে নিধিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এই নিধি, এসব কি করে হলো? তোমার হাত কেটে গেল কেমন করে? আমি ইচ্ছে করে কেটেছি। এই শরীরের সব রক্ত আমি ফেলে দিব। মানে এসব কি ধরনের পাগলামি? আমি তোমাকে খারাপভাবে ছুঁয়েছি? একটু সাজা আমার প্রাপ্য, সেটা তুমি কেন নিবে? আপনার কোনো ভুল নেই।
আমি যদি আপনাকে না বলতাম তবে হয়তো আপনি কখনো এমনটা করতেন না। দেখো নিধি, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। চলো, হসপিটালে যেতে হবে এক্ষুনি। না, আমি কোথাও যাব না। আমি এমন করেই একটু একটু করে শেষ হব। না, আমি তোমাকে তোমার কোনো ক্ষতি হতে দিব না। আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। নীরব নিজের কথা মতো নিধিকে নিয়ে উঠে পড়তে নিতেই যেমন করে নিধির হাত থেকে রক্ত বের হচ্ছে, এমন করে যদি রক্ত বের হতে থাকে তবে অনেক বড় সমস্যা হয়ে যাবে। নীরব নিধিকে জোর করে নিজের সাথে করে নিয়ে যেতে নিতেই নিধি থমকে দাঁড়ায়। নিধি এবার নীরবের উপর রেগে গেল। নীরব যেখানে বারবার করে নিধিকে অনুরোধ করছে তার সাথে যাওয়ার জন্য, সেখানে নিধি কিনা বারবার থেমে যাচ্ছে। এসব যেন নীরবের কাছে চরম বিরক্তির বিষয়। নিধি থমকে দাঁড়িয়ে যাবার পর নীরব নিধির দিকে খানিক বিরক্তির চোখে তাকালো। নিধি নীরবেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীরব ভাইয়া, আমাকে আপনি মন থেকে ক্ষমা করতে পারবেন? আমি আপনার থেকে ক্ষমা চাই। নিধি, খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি তোমাকে বারবার করে বলেছি আমি এসব মনে রাখিনি। আর ভুলটা আমার নিজের, এখানে তোমার কোনো ভুল নেই। আমার ভুল আছে। আমি তো আপনাকে আঘাত না করলেই পারতাম। আমি রেগে গিয়ে আপনাকে আঘাত করেছি। আমার অপরাধ এটা। ভালোবাসার কাছে কোনো অপরাধ নেই। আমি তোমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। তুমি এখন প্লিজ আমার সাথে চলো। সত্যি তো আপনি আমাকে ক্ষমা করেছেন? সত্যিই ক্ষমা করে দিয়েছি। এখন বেশি কথা না বলে চলো আমার সাথে। নীরব নিজের কথাটা বলে শেষ করতেই নিধিকে দুম করে নিজের কোলে তুলে নিল। নীরব নিধিকে নিজের কোলে তুলে নিয়ে সোজা চলে যেতে লাগলো বাড়ির বাহিরে। নিধির চোখে জল নীরবের নিজের প্ল্যান থেকে সরিয়ে দিয়ে এলো। নীরব নিজের ভিতরে থাকা রাগটাকে এক মুহূর্তেই হারিয়ে ফেলল। আজ এই প্রথম নীরব নিধির জন্য নিজের বুকের ভিতর এক বিশেষ অনুভূতি অনুভব করছে। নীরব এই প্রথম নিধির জন্য ভালোবাসা অনুভব করছে। এই ভালোবাসাটা নীরবকে নিধির দিকে টেনে নিয়ে আসবে। নিধি পুরোপুরি নীরবের উপর নির্ভর হয়ে পড়বে। নীরব নিধিকে নিয়ে সোজা চলে আসে হসপিটালে। হসপিটালে এসে নিধিকে চিকিৎসা করিয়ে নীরব নিজের সাথে করে নিধিকে বাড়ি নিয়ে আসলো। নীরব নিধিকে বাড়ি নিয়ে আসতেই নিধি নীরবকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আচ্ছা নীরব ভাইয়া, আপনি কি আমাকে পছন্দ করেন? হুম, পছন্দ করলে কি আর তোমাকে ছেড়ে দিতাম নাকি? প্রতিশোধ নিয়ে নিতাম। আমি তোমাকে ভালোবাসি, তাই তো তোমার প্রতি কোনো রাগ অভিমান নেই আমার। এই ভালোবাসার শেষ পরিণতি কি হবে ভাইয়া? আমি কি পাবো আপনাকে নিজের করে? পাবে না কেন? ভালোবাসা যদি সত্যি হয় তবে কোনো বাধা পারবে না আমাদের আলাদা করতে। আমাকে একটু করে জড়িয়ে ধরবেন প্লিজ। পাগলি একটা। আপনারই তো। একদম আমার। আচ্ছা, তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছো তো? হুম, আপনাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। আপনাকে নিয়ে আমার আর কোনো অভিযোগ নেই। হুম। আর কখনো নিজেকে আঘাত করবে না। তুমি জানো না, আজ যদি কিছু একটা হয়ে যেত তোমার, তবে আমি কি নিয়ে বাঁচতাম বলো? আপনাকে আঘাত করার পর আমার আর বাঁচতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল আমি এক্ষুনি মারা যাব। আপনার প্রতি এই টানকে আসলে কি বলে? এটাকেই ভালোবাসা বলে। নীরব নিধিকে নিজের বুকে টেনে নিল। নীরব নিধিকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে নিধিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ভালোবাসা প্রিয় মানুষটি যখন নিজের বুকের সাথে লেপ্টে থাকে তখন কতটা শান্তি লাগে সেটা শুধুমাত্র দুজন ভালোবাসার মানুষই জানে। নীরব প্রথমে করা ভুল করার পর পুনরায় সেই ভুলটাই করতে নিয়েছে, কিন্তু নিধি নিজের করা কাজের জন্য অনুতপ্ত না হলে হয়তো নিধি নীরবের আরও একটা খারাপ রূপ দেখতে পেত। একটা কথা আমাদের সকলের মাথায় রাখতে হবে যে ভালোবাসায় কখনো জোর করা থাকে না, ভালোবাসায় শুধুমাত্র ভালোবাসাটাই থাকে। নীরব আর নিধির জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সব সময় এমন করেই ভালোবাসায় মিলেমিশে একাকার হয়ে থাকতে পারে। ভালো থাকুক ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই।
আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।